নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই চারটে ঘটনা ঘটবে এই জুন মাসে। এই চারটে ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসেই আপনি আপনার জন্মকুণ্ডলী নিয়ে কিন্তু পুরোপুরি জানতে পারবেন, বিস্তারিতভাবে তথ্য জানাতে পারবো। আর অনলাইন দেখাতে হলে কি করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ। যদি কোনো কারণে ভুল থাকে দুটো হাতে ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশন করতে পারবো। আর পাঠানোর পরে অপেক্ষা করবেন, কারণ চটজলদির মধ্যে বলা সম্ভব না, চটজলদি বলা যায় না। একটু সময় দেবেন, নিশ্চয়ই আমরা জানাবো। আর আমার যে পারিশ্রমিক ফিজ আছে, সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করে অপেক্ষা করতে হবে। পেমেন্ট ছাড়া দেখা হয় না, পেমেন্ট ছাড়া যোগাযোগ করবেন না। মানে ফিজ ছাড়া কোনো ফালতু যোগাযোগ করে সময় নষ্ট, আপনারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট হয়। যাই হোক, যদি মনে হয় যে সঠিকভাবে বিচার করতে চান বা আপনারা প্রেডিকশন নিতে চাইছেন, তাহলে আপনাকে পেমেন্ট করেই অপেক্ষা করতে হবে। আর যেহেতু আমার চেম্বার হচ্ছে সারা ভারতবর্ষে একটাই, অন্যান্যদের মতো কোনো পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন স্থানে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই, এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। সেই বিশ্বাস, সেই ভরসা রেখেই কিন্তু দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আপনার গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সব তথ্য আপনারা আমার সম্বন্ধে দেখতে পাবেন। আর প্রথমে দেখুন মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য কেন এত জোর দিই, কারণ এই মিথুন রাশি জাতক বা জাতিকার একটা খুব একটা ট্যারিফিক রাশি বলবো। এই 12টা রাশির মধ্যে এদের মধ্যে একটা জোশ, এদের মধ্যে একটা শকুন কিন্তু খুব বেশি কাজ করে। কারণ এই যে চারটে গ্রহ এই জুন মাসে পরিবর্তন হচ্ছে, চারটে গ্রহের পরিবর্তন। প্রথম হচ্ছে 1 জুন 2026 বৃহস্পতি আসছে মিথুন থেকে, আসছে কর্কট রাশিতে। 8 জুন শুক্র আসছে কর্কট রাশিতে। 20 জুন আসছে মঙ্গল আসছে মেষ থেকে বৃষ রাশিতে। আর রবি আসছে 15 জুন মিথুন রাশিতে। এই যে চারটে গ্রহ যে স্থান পরিবর্তন করছে, এই মিথুন রাশিকে এরা এত দেবে ভাবতেই পারবেন না। কারণ মিথুন রাশির ক্ষেত্রে অনেকখানি পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবেন, বিশেষ করে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব আর দশম ভাব। বৃহস্পতির যে দৃষ্টি পড়ছে, 3টে দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি, তাহলে আপনার রাশি সাপেক্ষে 6, 8, 10 ষষ্ঠ ভাব, অষ্টম, দশম ভাব, এই 3টে ভাব আর অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে ষষ্ঠ ভাব থেকে যারা বিভিন্ন কম্পিটিশনমূলক এক্সাম, যারা বিভিন্ন রকম কম্পিটিশনমূলক পরীক্ষা দিতে চলেছেন বা বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো, সুবর্ণ সুযোগ বলতে পারেন। যারা বিশেষ করে কোনো চাকরির ক্ষেত্রে পরীক্ষার ইন্টারভিউ জায়গাতে অল্পের জন্য বারবার ধরে আটকে যাচ্ছিলো, বারবার থমকে যাচ্ছিলো, এবার কিন্তু আপনার জন্য কিন্তু একটা পজিটিভ সাইন কিন্তু লক্ষ্য করা যায়। অর্থনৈতিক ক্ষেত্রে আপনি অনেক দিন থেকে বিভিন্নভাবে টালমাটাল, বিভিন্নভাবে অর্থনৈতিক ক্ষেত্রে আমার ডিস্টার্ব চলছিল, কিন্তু এবার থেকে কিন্তু অর্থনৈতিক জায়গাটা একটা স্টেবল বলতে পারবো, আর্থিক জায়গাটা যথেষ্ট শ্রীবৃদ্ধি হবে। এবং আমি যে এই যে এতগুলো ভালো কথা বলছি, এরপরে মনে হবে আপনারও তো মিথুন রাশি, কই আমার তো এই ঘটনাগুলো ঘটছে না, এরকম তো মনে হয় যে মিথুন রাশি মানেই ভালো, মিথুন রাশি মানেই এত ভালো কথা বলছেন, কেন ঘটছে? এই কেন ঘটছে না, আপনার যদি না ঘটে এই ঘটনাগুলো, কারণ গ্রহরাজ তো পরিবর্তন করছে, এটা তো ধ্রুব সত্য কথা। এবার আপনার মিথুন রাশি, এটাও ধ্রুব সত্য কথা। এবার আপনার জীবনে কেন হচ্ছে না, তাহলে আপনার জীবনে কেন হচ্ছে না, বাকি গ্রহদের অবস্থান বা আপনার জন্মছককে সেটাই চুলচেরা বিচার বিশ্লেষণ প্রয়োজন আছে। তবেই জানতে পারবেন যে আপনার জীবনে কোথায় খামতি বা কোথায় কমতি রয়ে গেছে, সেইটার কি তার রেকটিফাই আছে, তা সেটার কি প্রতিকার আছে বা প্রতিবিধান আছে, সেগুলো আপনার গাইডলাইন করতে হবে। প্রথম হচ্ছে দেখুন, এই হঠাৎ করে অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে যাওয়ার জন্য আপনার স্ত্রী, মানে যদি আপনি স্বামী হন তাহলে আপনার স্ত্রী, আপনি যদি স্ত্রী ব্যক্তি হন তাহলে আপনার স্বামীর উন্নতি, আর্থিক জায়গাতে শ্রীবৃদ্ধি হবে। তার স্বামী বা স্ত্রীর আর্থিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি, অর্থনৈতিক জায়গাতে হবে ফাটকা আয়, ইনকাম উন্নতি যথেষ্ট বাড়বে, ইনকাম লেভেল রকেটের গতিতে বাড়বে। 12 নম্বর, এখানে দশম ভাব হচ্ছে জীবন জীবিকার ক্ষেত্রে পরিবর্তন ঘটাবে। অনেক দিন থেকে আমি একঘেয়েমি একটা কাজ করে আসছেন, এই কাজের জায়গাতে কোথাও আপনাকে একটা সিস্টেমেটিক মধ্যে আসতে হবে। যারা বিশেষ করে ডিজিটাল ব্যবসা করেন বা যারা ডিজিটালভাবে কোনো বিজনেস করেন বা যারা কোনো
অ্যাপ বা আইটি সেক্টরের উপরে কাজ করেন, যারা ওয়েব ডেভেলপমেন্টে যারা কাজ করেন, এই কোথাও এদের কাজের মধ্যে একটা পরিবর্তন হতে পারে, বা একটা এইরকম ধরনের কাজের জায়গাতে একটা স্থান পরিবর্তন, কোথাও কাজের জায়গাটা একটা সিস্টেমেটিক পরিবর্তন কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। এবার অনেক দিন থেকে কোনো আটকে ছিল টাকা, সেই সব টাকাগুলো পাবেন না ভেবেছিলেন, যে ওই টাকাগুলো মনে হয় আর পাওয়া যাবে না, টাকাগুলো মনে হয় যে ডিলিট হয়ে গেল, কিন্তু নয়, সেই পুরনো কোনো টাকা, আটকে থাকা টাকা রিকভারি হওয়ার সম্মান বেশি, এবং আপনার সম্মান, মান সম্মান অনেকটা হারে কমে গেছিলো, বা অনেকটা হারে আপনার মান সম্মান পিছিয়ে গেছিলো, সেখান থেকে মান সম্মান অনেকটা রিকভারি হবে। সবথেকে বড় জিনিস হচ্ছে কি, আপনাকে এতদিন থেকে আপনার পরিবার, বন্ধু বা আত্মীয় স্বজন কোথাও দেখবেন আপনাকে বেশ গুরুত্ব কম দেওয়া, বা কোথাও দেখবেন আপনাকে গুরুত্বটা কমিয়ে দেওয়া, এই ঘটনাগুলো বারবার ঘটছিল। এবার কিন্তু আপনার হঠাৎ করে গুরুত্ব বাড়বে, সেই কদর কিন্তু বেড়ে যাবে। এই কদর বাড়লেই আপনার কিন্তু এত উতালা হওয়ার কিছু নেই, কারণ এই কদর বাড়বে ঠিকই, কোথাও স্বার্থের জন্য, এটা কিন্তু আপনাকে ভাবতে হবে। বা কোথাও দেখবেন আপনার অর্থনৈতিক জায়গাটা ভালো ছিল না বলে আপনাকে কদর যে ভাষায় নানানভাবে একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, এবার অর্থনৈতিক অবস্থাটা আপনার ভালো হওয়ার জন্য কিন্তু আপনাকে কিন্তু সেই জিনিসটাকে তাদের সঙ্গে কর্মের নিরিখে কিন্তু বদলা নেওয়াটাই উচিত বলবো। কখনোই সেটা মানে মাসল পাওয়ার দেখানোটা কখনোই উচিত কাম্য কিন্তু নয়। আপনাকে কর্মের নিরিখে সেটা আমাকে যুক্তি বা জবাব দিতে হবে তাদেরকে। এই শত্রুপক্ষকে আপনি কিন্তু এবার কুপকাত করতে পারবেন, কারণ শত্রুপক্ষ অনেক দিন ধরে আপনার এগেনস্টে নানা রকমভাবে বীজ বুনে গেছে, নানা রকমভাবে আপনাকে বদনাম করার চেষ্টা, চাটুকারিতা করার চেষ্টা, বিভিন্নভাবে লাঞ্ছিত করার চেষ্টা, বিভিন্নভাবে সিনক্রিয়েট করার চেষ্টা করে গেছে। এবার তাদেরকে করতে দিন। তারা এবার হঠাৎ করে তারা দেখবেন পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন, হঠাৎ করে সেই সব শত্রু আপনার গায়েব হয়ে গেছে, পুরো সেই কালা মানে একদম হঠাৎ করে দেখবেন যে গায়েব হয়ে যাওয়া, জাদুবিদ্যার মতন এরকম ধরনের গায়েব হয়ে, কারণ সেই শত্রুদের থেকেও হঠাৎ করে আপনি হেল্প পেতে পারেন। এটা একটা মিরাক্কেলি কথা বলবো, কারণ যারা রাজনীতির জগতে আছেন বা যারা বিশেষ করে পলিটিক্স জগতে আছেন, তাদের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন যে ব্যক্তিটি বা যে লোকটি আপনার সঙ্গে প্রচণ্ড শত্রুতা করতো, মানে উঠতে বসতে আপনাকে একদম পুরো কখনো দেখতে পাচ্ছিল না এরকম অবস্থা ছিল, সেই হঠাৎ করে আপনার কাছে কোনো ফুলের তোড়া নিয়ে দেখবেন হাজির হওয়া, সেই ব্যক্তি হঠাৎ করে দেখবেন আপনাকে কোনোভাবে সম্মান করা, হঠাৎ করে আপনার পিছু পিছু ঘোরা, হঠাৎ করে দেখবেন আপনাকে একটা বেশি গুরুত্ব দেওয়া, এইরকম একটা কম্বিনেশন কিন্তু লক্ষ্য করা যাবে এই মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য। এই ক্ষেত্রে বলবো আপনাকে সহযোগিতা বা সাবধানতা কিন্তু অবশ্যই প্রয়োজন। কে আপন কে পর আপনাকে চিনতে হবে বা জানতে হবে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। আর এখানে সবথেকে বড় বলবো যে অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো বিকাশ কিন্তু লক্ষ্য করতে পারছেন। আর যদি মনে হয় আপনি আমার সাথে কথা বলবেন, উপরে দেওয়া নাম্বারে নির্দ্বিধায় আপনি সেখানে যোগাযোগ করুন। আর আপনি আপনার সন্তানের জন্য যদি জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানিয়ে নিতে পারবেন। আর আপনার জন্মকুণ্ডলী বানানো রেডি করে, প্লাস আমি নিজে হাতের লেখা প্রেডিকশন রেডি করে আপনার অ্যাড্রেসে বাই পোস্টে আমরা পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখছেন, আপনাকে এবং আপনার পরিবারকে অসংখ্য ধন্যবাদ। এবং তার আগে বলবো, আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু লিখে দিয়ে যাবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। নমস্কার।